আজকে যে বিষয়টা তোমাদের পড়াবো সেটা হচ্ছে বৃত্ত বা যাকে বলা হচ্ছে সার্কেল। তাহলে এর সংজ্ঞাটা আগে আমরা জেনে নেব যে সংজ্ঞাটা কি বলছে। একটি মাত্র বক্ররেখা দ্বারা কোনো সমতল ক্ষেত্র এমনভাবে সীমাবদ্ধ হয় যে ওই ক্ষেত্রের মধ্যস্থিত কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বক্ররেখার উপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান হয়, তবে ওই ক্ষেত্রকে বৃত্ত বলা হচ্ছে। তাহলে সংজ্ঞাটা বলছে কি? সংজ্ঞাটা বলছে এমনই যে একটা কেন্দ্র থাকবে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, ওই বিন্দু থেকে একটা যে বক্ররেখা পাওয়া গেল, ওই বক্ররেখা তার মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকবে। তাহলে কেন্দ্র আর এদের মধ্যে দূরত্ব সমান থাকবে। এবার কেন্দ্র দূরত্বের মধ্যে যেহেতু সমান আছে, সুতরাং প্রতি ক্ষেত্রে সমান থাকবে এখানে। তাহলে প্রতি ক্ষেত্রে এই দূরত্ব সমান আসবে। এই যে দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এগুলো সবগুলোই সমান হবে। তার মানে একটি মাত্র বক্ররেখা দ্বারা, এই যে একটি মাত্র বক্ররেখা বলা হচ্ছে, কোনো সমতল ক্ষেত্র, মানে এই যে সমতল ক্ষেত্র বলছে, এমনভাবে সীমাবদ্ধ হয় যে, মানে এটা এমনভাবে সীমাবদ্ধ আছে যে ওই ক্ষেত্রের মধ্যস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বক্ররেখাটির ওপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান। এটা একটা সংজ্ঞা তোমরা বলতে পারো। তাহলে আমরা এটা যদি লিখে যদি বোঝাই তোমাদেরকে, একটি মাত্র বক্ররেখা দ্বারা কোনো সমতল ক্ষেত্র এমনভাবে সীমাবদ্ধ হয় যে ওই ক্ষেত্রের মধ্যস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে, মানে মধ্যস্থিত বলতে এখানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বক্ররেখাটির উপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান হয়, তবে ওই ক্ষেত্রকে বলা হয় বৃত্ত। তার মানে একটা মাত্র বক্ররেখা থাকছে, একটা মাত্র বক্ররেখা একে বলা হবে। এর কেন্দ্র থেকে এটার দূরত্ব সর্বদা সমান হবে। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট ভেতরে, একটা বক্ররেখার ভেতরে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, তার থেকে নির্দিষ্ট সমান দূরত্ব বজায় রেখে তারা এটা দূরত্ব বজায় রাখবে। তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দি কার্ভ লাইন হ্যাভ এ সেম ডিস্টেন্স ফ্রম দি সেন্টার। তাই তো, একটা কেন্দ্র থেকে এই যে কার্ভ লাইনটাকে, একে বলা হচ্ছে কি কার্ভ লাইন, বক্ররেখা, ওয়ান অফ দি কার্ভ লাইন কিপ এ সেম ডিস্টেন্স ফ্রম দি সেন্টার। তাই না, একটা তার ভেতরে যে এখানে আছে সেন্টার আছে, এটাকে সেন্টার বা কেন্দ্র বলা হচ্ছে, তাই না। যদি আমি আর একটু ভালো ছবি দেখাই, তাহলে বৃত্ত কাকে বলবো আগে সেটা বুঝি। এটাকে বলা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট বা সেন্টার বলা হচ্ছে। এটা হচ্ছে একটা কার্ভ লাইন বলা হচ্ছে, কার্ভ লাইন। এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র। এ সিঙ্গল কার্ভ লাইন, সিঙ্গল মানে একটা
কার্ভ লাইন হচ্ছে কিপ এ সেম ডিস্টেন্স, একই দূরত্ব বজায় রাখবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি, পরপর আমরা শিখবো রেডিয়াস বলা হচ্ছে বা ব্যাসার্ধ বলা হচ্ছে, তখন তাকে আমরা একটা বৃত্ত বলে ভাববো, তাই তো। ইফে আমরা যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখি তাহলে কি হবে, ইফ এ কার্ভ লাইন keep a same distance from the center from a particular point then the single curve line is called a circle। তাহলে এটা হিসাবে তাকে বলা হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি, if a single curve line keep a same distance from a particular point is called a circle। তাহলে একে বৃত্ত বলা হচ্ছে, তাই তো। বাংলায় তাকে কি বলবো, বৃত্ত বলবো। এই কার্ভ লাইন মানে বক্ররেখা। তাহলে একটা বক্ররেখা কেন্দ্র থেকে সবসময় যদি সমান দূরত্ব বজায় রাখে তখন তাকে বলা হচ্ছে বৃত্ত বলা হচ্ছে। তাহলে এইভাবে তোমরা বিভিন্ন সেন্টেন্স বানাতে পারবে, এখান থেকে বাংলায়ও লিখতে পারবে, বাংলা যেরকম আছে সেরকমও লিখতে পারো। আরও একটা তোমাদের বৃত্তের সংজ্ঞা বোঝাচ্ছি, দেখো। যদি এগুলোও যদি বুঝতে না পারো বা এগুলো যদি বলতে না পারো, তোমাদের ইংলিশে লিখতে হবে না, এটা আমি জাস্ট তোমাদের জানার জন্য বলছি, যাতে তোমরা আরও ভালো করে শিখতে পারো, ওই ইংলিশ টার্মগুলো সম্পর্কে ইনভলভ হও নিজেরাও, তাই না। পরবর্তী আমাদের তো বেশিরভাগ ওইগুলো ইংলিশ টার্মগুলোতে ইনভলভ হলে আমাদের সুবিধা হবে প্রচুর পরবর্তীকালে। এরপর দেখো আমি আরেকটা সার্কেলের ডেফিনেশন দিচ্ছি, সেটা যদি তোমরা বুঝতে পারো তো খুব ভালো হয়। ইফ এ মুভিং পার্টিকেল, যদি একটা কি হচ্ছে, একটা গতিশীল বিন্দু, ইফ এ মুভিং পার্টিকেল কিপ এ সেম ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট, এটাকে আমরা যদি একটা ফিক্সড পয়েন্ট বলি, মানে একটা নির্দিষ্ট বিন্দু বলে উল্লেখ করি, ফিক্সড পয়েন্ট নির্দিষ্ট বিন্দু বলি, আর এটাকে যদি একটা গতিশীল বিন্দু বলি, ইফ এ মুভিং পয়েন্ট কিপ এ সেম ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট দেন দেয়ার লোকাস ইজ কল্ড এ সার্কেল। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে তাহলে আমরা বাংলায় যদি লিখি সেটা কিভাবে হবে, যদি একটি গতিশীল বিন্দু একটা এটা হচ্ছে গতিশীল বিন্দু, যদি একটি গতিশীল বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল থাকে তাহলে ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথকে বলা হবে, সঞ্চার পথ বলতে এই যে রাস্তা দিয়ে তুমি যাবে সেটাকে সঞ্চার পথ বলা হবে। গতিশীল বিন্দুর সঞ্চার পথকে বলা হয় বৃত্ত, তাই না। তাহলে এইভাবে তোমরা বিভিন্ন সংজ্ঞাগুলো বলতে পারো।
গতিশীল বিন্দু বলতে এখানে মুভিং পয়েন্ট বলা হচ্ছে, এটাও তোমাদের জ্যামিতির সংজ্ঞা হিসাবে ধরা হবে। গতিশীল বিন্দু আসলে রেখা আসলে কি বলতো, একটা গতিশীল বিন্দু তো, তাই না? একটা গতিশীল বিন্দু তাকে রেখা বলা হচ্ছে, সেটা তার সঞ্চারপথকে তার একটা রেখা, তার সঞ্চারপথে একটা রেখা হচ্ছে গতিশীল বিন্দুর সঞ্চারপথে একটা রেখা, যেরকম সূর্যরশ্মি তোমরা দেখেছো, এটাও সেরকম একটা গতিশীল বিন্দু, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বকে সমান দূরত্ব বজায় রেখে সে ছুটে বেড়াচ্ছে। তাহলে এটাকে ইংলিশ টার্মে যদি লিখি, এটা জানার জন্য তোমাদের পরীক্ষার খাতায় এগুলো এরকম লিখতে হবে না, জাস্ট জানার জন্য। ইফ এ মুভিং particle keep a same distance when the particle is moving, যখন পার্টিকেলটা মানে ওই বিন্দুটা ছুটছে, then the locus of that point বলতে the locus of the moving point is called a circle। তাহলে এটাও তোমরা নিজের মতো করে বানিয়ে লিখতে পারো। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে একটা মুভিং পয়েন্ট, কিপ এ সেম ডিস্টেন্স মানে সমান দূরত্ব বজায় রেখে ও সর্বদা এটা ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। তাহলে তার ফলে এটা এই যে রাস্তাটা তৈরি হচ্ছে, এই রাস্তা সঞ্চারণশীল রাস্তাটাকে কি বলা হচ্ছে, তখন সঞ্চারশীল রাস্তাটাকে বলা হচ্ছে বৃত্ত বলা হচ্ছে। এরপর পরবর্তী পার্টে আমরা চলে যাব, দেখি আমরা পরবর্তী পার্টে সেটাকে কি বলছে। তোমাদের আগের ভিডিওগুলোতেও ইংলিশ টার্মগুলো বলে দিলে খুব ভালো হতো, টার্মগুলো বলেছি হয়তো ডেফিনেশনগুলো বলিনি, সেটা বলে দিলে ভালো করতাম, ক্লাসে তোমাদের বলতাম, কিন্তু এখানে তো ক্লাস তো হচ্ছে না আর বলাও হচ্ছে না তোমাদের। তাহলে দেখো কেন্দ্র কাকে বলা হচ্ছে, বৃত্তের কেন্দ্র কি জিনিস, একটা বৃত্ত যদি আমরা এঁকে ফেলি, বৃত্তের এটাকে কি বলা হচ্ছে, সেন্টার বলা হচ্ছে, তাই না? এটা সেন্টার অফ এ সার্কেল, সেন্টার, এটাকে বলা হচ্ছে সেন্টার। একটু আমার লেখাটা একটু গন্ডগোল আছে, সেন্টার আর হবে এটা সেন্টার। তাহলে এটাকে সেন্টার বলা হচ্ছে, এটাকে তাহলে কি বলা হবে, এই বাইরে যে বক্ররেখাটা কি বলা হবে, সার্কামফারেন্স, কেন্দ্র বলা হচ্ছে, একে কেন্দ্র বা সেন্টার বলা হচ্ছে। আর এটাকে কি বলা হচ্ছে, সার্কামফারেন্স বলা হচ্ছে বৃত্তের পরিধি যাকে আমরা বলবো। দুটো করে টার্ম তোমাদের শিখতে হবে এখন থেকে, সবগুলো টার্ম তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, যখন আবার হবে তখন যেন ভুল না হয়, বুঝলে তো? আর এটাকে কি বলা হবে, রেডিয়াস অফ দি সার্কেল, এটাকে বলা হবে রেডিয়াস, হয়েছে, রেডিয়াস বা ব্যাসার্ধ, এটাকে বলা হবে রেডিয়াস অথবা ব্যাসার্ধ বলা হবে। বৃত্তের ব্যাস তাহলে কাকে বলা হবে, এটা একটা নতুন ছবিতে বলে দিই। এই যে এরকম যদি থাকে, এটা যদি কেন্দ্র থাকে, এখান দিয়ে যদি একটা রেখা যায়, এই এ বি রেখাটাকে কি বলা হয়, এ বি অ্যাজ এ ডায়ামিটার বলা হবে, ব্যাস বা ডায়ামিটার। তাহলে এটাকে বলা হচ্ছে ডায়ামিটার বলা হচ্ছে, ব্যাস হলো। তাহলে এটাকে বৃত্তের ব্যাস বলা হচ্ছে, এটা কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে। এবার পরপর আমরা বলবো, সব সংখ্যা টঙ্কাগুলো আলোচনা করব, এমনি একটা রাফ আইডিয়া তোমাদের প্রথম দিন দিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের কি কি অসুবিধা আছে তোমরা ভিডিওতে বলবে, যে গুগল মিটে বলবে, গুগল মিট ক্লাসে, হয়েছে। এরপর বৃত্তের জ্যা কাকে বলে, সংখ্যাগুলো যাচ্ছি না এখন, শুধু জাস্ট এমনি বলে পালিয়ে যাবো আমি। এটা জ্যা কাকে বলা হচ্ছে, এখান থেকে এই যে শর্ট যে অংশটা দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে কি, এই যে পি কিউ আমি যদি বলে দিই, তাহলে বৃত্তের এই যে অংশটাকে বলা হচ্ছে কি
পি কিউ, একে আমরা লিখব এইভাবে লিখব, তাই না? সরল রেখা হলে এটাকে এই যে এটাকে বলা হচ্ছে কি, পরে আসছি, এটা হলো রেখা আর এটাকে বলা হবে বক্ররেখা। এটাকে কি বলা হবে? একে বলা হবে হচ্ছে বৃত্তচাপ বলা হবে, একে বলা হবে বৃত্তচাপ। আর এটাকে বলা হবে কি, জ্যা বলা হবে। মানে এই যে রেখাটা সরল রেখা হলে তাকে বলা হচ্ছে জ্যা, তাই না? জ্যার ক্ষেত্রে তাকে বলা হয় কর্ড, ইংলিশ টার্ম হচ্ছে কর্ড বলা হচ্ছে, তাই তো? তাহলে এটাকে বলা হচ্ছে কি, কর্ড। আর এর পরবর্তী যে অংশে যে বৃত্তচাপের ব্যাপারটা বললাম না, এটাকে বলা হয় আর্ক, এটাকে বলা হবে আর্ক বলা হয়। বৃত্তচাপ মানে এটা, এই পার্টটাকে বলা হবে আর্ক, এটাকে বলা হবে কর্ড, জ্যা। তাহলে এই পার্টটাকে জ্যা বলা হচ্ছে, এটাকে আর্ক বলা হচ্ছে। এই যে বক্ররেখাটাকে বলা হবে বৃত্তচাপ বা আর্ক বলা হবে, ঠিক আছে? এইভাবে তোমরা বিভিন্ন জিনিসগুলো শিখলে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আছে তোমাদের, বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা কোনটা? এ বি হলো বৃত্তের ব্যাসই হবে বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে ব্যাস হয়ে যাবে বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম মানে গ্রেটেস্ট কর্ড অফ এ সার্কেল, তাহলে গ্রেটেস্ট কর্ড অফ এ সার্কেল। তাহলে আমরা পরে পরে বলবো বৃহত্তম জ্যা হচ্ছে কি হবে, তাহলে বৃহত্তম জ্যা হবে, ব্যাস হয়ে যাচ্ছে। তাহলে আজকে এত দূর থাকুক, তোমরা গুগল মিটের ক্লাসে কি সমস্যা আছে বলো, তারপর আবার পরের ভিডিওতে সবগুলো বলবো।